আজকাল চারিদিকে শুধু ফুটবল বিশ্বকাপ আর বিশ্বকাপ। কেউ এমবাপ্পের ডিক্টেটর গেয়ে নিয়ে বিজি, কেউ কেপ ভার্দের রূপকথা নিয়ে কান্নাকাটি করতেছেন। আর এই ফুটবল বিশ্বকাপের বিশাল আমেজের আড়ালে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম যে নীরবে নিভৃতে কি এক ইতিহাস বানাই ফেলতেছে, তা বোধহয় দেশের অর্ধেক মানুষ টেরই পায় নাই। হ্যাঁ ভাই, আপনারা যখন রাত জেগে ফুটবল দেখে চোখ লাল করতেছেন, তখন আমাদের শান্ত লিটনরা জিম্বাবুয়ের মাটিতে গিয়ে কাল থেকে টেস্ট ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে। আর এদিকে দেশের মাটিতে মানে সিলেটে আমাদের ভবিষ্যৎ, আমাদের ইমার্জিং টিম জিম্বাবুয়ে এই দলের বিপক্ষে এমন এক কীর্তি করে বসে আছে যে শুনলে আপনার ফুটবল দেখার আনন্দ ডাবল হয়ে যাবে। কি সেই কীর্তি, চলুন একটু খুলেই বলি। উফ, কি সুন্দর, কি চমৎকার! জিম্বাবুয়ের ইমার্জিং টিম বাংলাদেশে খেলতে আসছিল, তো মেহমান মানুষ, তাদের একটু খাতির যত্ন করা আমাদের দায়িত্ব, তাই না? আমাদের ইমার্জিং টিম সেই খাতিরটা একটু বেশি ভালো করেই করে দিল। সিলেটে জিম্বাবুয়ে এই দলের রানের পাহাড়ের নিচে চাপা পড়ে আমাদের সোনার ছেলেরা প্রথম ইনিংসে অল আউট হয়ে গিয়ে ডিরেক্ট ফলো অনে পড়ে গেছে। জিম্বাবুয়ের ছোটরা আমাদের ছোটদের কান ধরে বলল, বাবা একবার ব্যাটিং করে তোমাদের মন ভরে নাই, তোমরা ইনিংস পরাজয় এড়ানোর জন্য আবার ব্যাটিংয়ে নামো। বাহ, অনেক সুন্দর। ঘরের মাঠে নিজেদের চেনা উইকেটে জিম্বাবুয়ের ইমার্জিং টিমের কাছে ফলো অনে পড়ে ইনিংস হার বাঁচানোর জন্য লড়াই করা, এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে ভাই? আমাদের পাইপলাইনে যে কি স্ট্রেংথ আছে তা সিলেটে গিয়ে জিম্বাবুয়ের বাচ্চারা এক ফু দিয়ে প্রুভ করে দিল। তো ছোটদের এই ঐতিহাসিক পারফরমেন্স দেখে যখন দেশের ক্রিকেট ভক্তরা অজ্ঞান হওয়ার দশা, তখনই মনে পড়ল, আরে কাল থেকে তো আবার বড়দের টেস্ট ম্যাচ শুরু, তাও কার সাথে? ওই জিম্বাবুয়ের সাথেই, ওদের নিজেদের মাটিতে। মানে চিন্তা করেন, এই জিম্বাবুয়ে আমাদের ক্রিকেটকে একেবারে ওপর নিচ দিয়ে মেসাজ দেওয়া শুরু করছে। সিলেটের ছোটরা বাস দিচ্ছে, আর কাল থেকে জিম্বাবুয়ের মাটিতে বড়রা কি উপহার দেবে সেটাই দেখার জন্য তো আলাদা একটা পপকর্ন কম্বল রেডি রাখা লাগবে। ফুটবল বিশ্বকাপের ডামাডোলে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজটা একেবারে ঢাকা পড়ে গেছে। বাংলাদেশ দল হয়তো মনে মনে ভাবছিল, যাক বাবা বাঁচা গেল, দেশের মানুষ এখন ফুটবল নিয়ে বিজি। আমরা জিম্বাবুয়েতে গিয়ে যাই করি না কেন, কেউ অত খেয়াল করবে না, কিন্তু আমরা তো আসি ভাই, আমরা সব ট্র্যাক করতেছি। আসলে বাংলাদেশ ক্রিকেটে একটা চিরন্তন ট্র্যাডিশন আছে। সিনিয়ররা যখন ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে খাবি খায়, আমরা বলি, আরে আমাদের পাইপলাইন তো ঠিক নাই, ঘরোয়া লিগের মান খারাপ। কিন্তু এখন তো দেখছি পাইপলাইনের প্লেয়াররা আরও এক কাঠিও পড়ে। জিম্বাবুয়ে এ টিমের বোলাররা যখন বল হাতে দৌড়ে আসছিল সিলেটের মাঠে, আমাদের ইমার্জিং ব্যাটারদের দেখে মনে হচ্ছে তারা ক্রিকেটের কও ভুলে গেছে। একটার পর একটা উইকেট পড়ছে, আর জিম্বাবুয়ের প্লেয়াররা হয়তো ভাবছে, ভাই আমরা কি বাংলাদেশ জাতীয় দলের সাথে খেলতে আসি নাকি অনূর্ধ্ব 12 দলের সাথে? এই হলো আমাদের ইমার্জিং প্লেয়ারদের অবস্থা, যারা নাকি আগামী দিনে জাতীয় দলে হাল ধরবে। ওনারা হাল ধরার আগেই তো জিম্বাবুয়ে আমাদের নৌকা ডুবে একেবারে তলা ফুটো করে দিচ্ছে। আমাদের ছোট ভাইদের এই ফলো অ্যান্ড খাওয়ার চমৎকার কীর্তি আপনাদের কেমন লাগলো? আর কাল থেকে জিম্বাবুয়ের মাটিতে যে বড়দের টেস্ট শুরু হচ্ছে, সেখানে আমাদের শান্ত বাহিনী কি ছোটদের এই বেজ্জতির প্রতিশোধ নিতে পারবে, নাকি ওনারাও জিম্বাবুয়ের পেস অ্যাটাকের সামনে সারেন্ডার করে বসবেন? ফুটবল ছেলে কালকে টেস্ট ম্যাচ কি আপনারা কেউ দেখবেন, নাকি এই ম্যাচটা অ্যাভয়েড করে শান্তিতে ঘুমাবেন?